ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে তাবলীগের কিছু বোনেরা এসেছেন, তারা নাকি বলেছেন যে বছরে কমপক্ষে 2 বার কোরআন খতম দিতে হবে, এটা কোরআনের হক। প্রথমত বলবো যে দিতে হবে, এই যে কথাটি বলেছেন দিতে হবে এভাবে, এটা মানে এটা ভিত্তিহীন একটি কথা, এতে কোনো সন্দেহ নেই, কারণ তাদের কাছে এই ব্যাপারে কোনো দলিলও নেই। দিতে হবে বলে তাদের কাছে কোনো দলিলও নেই। প্লাস 2 বার কোরআন খতম করার কথা, 2 বার কোরআন খতম করার কথা বছরে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত হয়নি। এরকম অনেক মানে মানে বানানো কথা, কল্পিত কথা তাবলীগী জামাতের ভাইয়েরা বোনেরা বলে থাকেন। এটি তাদের স্বাভাবিক অভ্যাস, এটি তাদের স্বাভাবিক অভ্যাস। এই ধরনের অসংখ্য কথাবার্তা তাদের কাছ থেকে শোনা যায়। মানে সহিহ হাদিসের কথা মানে খুব কমই পাবেন যে সহিহ হাদিস বলতেছে। কারণ দেখুন যে হাদিস স্পষ্ট অসংখ্য হাদিস আছে যেখানে কোরআন পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে কোথায় একটা উদ্ভট কথা বলে দিল। মানে এই জন্য কিন্তু দুঃখ হয় অনেক যে কেন সহিহ হাদিস আমরা বলতে চাই না। দেখুন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই হাদিসটি বলেছে কিনা যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ তোমরা কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন কিয়ামতের দিন শাফাআত করবে। যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য কোরআন শাফাআত করবে কিয়ামতের দিন। জিজ্ঞেস করুন তো এই হাদিসটা বলেছে কিনা, আশা করা যায় বলেনি, কারণ এটি সহিহ হাদিস যে বলা যাবে না। তো সহিহ হাদিস হলে বলার কোনো প্রশ্ন ওঠে না। যত জাল এবং জয়ীফ বানাওয়াট হাদিস আছে সেগুলো প্রচার করতে হয় মানুষদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে স্পষ্ট বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য 10 নেকি রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করার জন্য আরো বলছেন যে ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন মিমুন লামুন হারফুন ও মিমুন হারফুন, অর্থাৎ আমি বলবো না যে আলিফ লাম মিম এটি একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র পড়বে যে আলিফ লাম মিম, তার জন্য 30 নেকি হবে। চিন্তা করে দেখুন। তো মানুষকে কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এই সহিহ হাদিসগুলো কি স্পষ্ট নয়? আরো অনেক অসংখ্য হাদিস আছে কোরআন তেলাওয়াতের ব্যাপারে, সেগুলো কি আমাদের জন্য যথেষ্ট না? বিভিন্ন সূরার ফজিলত রয়েছে যে এই সূরা পড়লে এটা হয়। সূরাতুল বাকারা পড়তে বলা হয়েছে, সূরাতুল বাকারা কেউ যদি পড়ে বলা হয় শয়তান সে বাড়ি থেকে পলায়ন করে। এরকম অনেক হাদিস আছে। তাহলে এগুলো কি আমাদের, এই সহিহ হাদিসগুলো আমাদের জন্য যথেষ্ট না মানুষকে কোরআনের প্রতি উৎসাহ দেওয়ার জন্য? আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।